হবু বরকে পরীক্ষা করার জন্য কাস্টমার সেজে রেস্টুরেন্টে সীমা আর পারুল রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে বসলেন। কিছুক্ষণ পর একজন ওয়েটার আসলেন। ওয়েটার এসে সীমা আর পারুলকে মেনু দেখিয়ে জিজ্ঞেস করলেন, কি খাবেন? সীমা মেনুটা দেখে দুজনের জন্য খাবার অর্ডার করলেন। ওয়েটার বললেন, ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করুন, খাবারটা রেডি হলে আমি নিয়ে আসব। সীমা আর পারুল বসে অপেক্ষা করছে আর ক্যাশ টেবিলের দিকে আর চোখে তাকাচ্ছে। ক্যাশ টেবিলে বসে আছেন মামুন। মামুন আর চোখে অপলক দৃষ্টিতে সীমাকে দেখতে লাগলেন। সীমা মনে মনে ভাবতে লাগলেন, আমার হবু বর আমার দিকে এইভাবে তাকিয়েছে কেন? আমাকে কি তাহলে চিনে ফেলেছে? সীমা পারুলকে বললেন, মামুন কি আমাদেরকে চিনে ফেলেছে? পারুল বললেন, আরে না, তোকে চিনবে কিভাবে? উনি তোকে তো কখনো দেখিয়েনি। সীমা বললেন, আমাকে যদি না দেখে তাহলে আমাদেরকে এভাবে দেখছে কেন? এই রেস্টুরেন্টে যত মেয়ে আছে, মামুনকে তাহলে সকলের দিকে এভাবে তাকিয়ে থাকে? ওরা দুজন গল্প করছে আর মাঝে মাঝে মামুনের দিকে তাকাচ্ছে। মামুন কি করে না করে সবকিছু দূর থেকে সীমা দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর ওয়েটার দুজনের জন্য খাবার নিয়ে আসলেন। ওয়েটার দুটো বার্গার রেখে ওখান থেকে চলে গেলেন। সীমা আর পারুল দুজনে বার্গার খাচ্ছে আর মামুনের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। মামুন ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার কাছে গিয়ে দাঁড়াতেই মামুন বললেন, ওই মেয়েটার ফোন নাম্বারটা রেখে দিও। ওয়েটার জিজ্ঞেস করলেন, স্যার, ওইখানে তো দুইটা মেয়ে, কোন মেয়েটার? মামুন সীমাকে দেখিয়ে বললেন, ওই মেয়েটার মোবাইল নাম্বার। ওয়েটার বললেন, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ওয়েটার ওখান থেকে চলে আসলেন। মামুন অপলক দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে রইলেন। সীমা দূর থেকে তাকিয়ে তাকিয়ে এই সব কিছু দেখছিলেন আর মনে মনে ভাবতে লাগলেন, যেটা সন্দেহ করেছে সেটাই, তবুও দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে করায়। সীমা আর পারুলের খাওয়া শেষ করে ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আর কিছু কি লাগবে? সীমা বললেন, না, কিছু লাগবে না। আমাদের বিল কত হয়েছে? ওয়েটার গিয়ে বিলের প্লেট নিয়ে সামনে দিলেন। সীমা স্লিপটি হাতে নিয়ে দেখলেন 350 টাকা। সীমা পার্স ব্যাগ থেকে টাকা বের করে প্লেটে রেখে বাইরে রওনা দেবে, এর মাঝে ওয়েটার সীমাকে বললেন, ম্যাডাম, যদি কিছু মনে না করেন দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। সীমা বললেন, আপনার জন্য না আপনাকে অন্য কেউ আমার মোবাইল নাম্বার নিতে পাঠিয়েছে? ওয়েটার বললেন, ম্যাডাম, আপনার মোবাইল নাম্বারটি আমাদের স্যার চেয়েছেন। কথা না বাড়িয়ে সীমা মোবাইল নাম্বারটি ওয়েটারের মোবাইলে উঠিয়ে দিয়ে বললেন, এটাই আমার নাম্বার, আপনার স্যারকে বলবেন কল দিতে। মামুন দূর থেকে এই সবই বসে বসে দেখছিলেন আর মনে মনে ভাব নিচ্ছেন। সীমা ওয়েটারের সাথে কথা বলে ওখান থেকে বের হয়ে আসলেন। সীমা আর পারু রেললাইন দিয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ সীমার মোবাইলটি বেজে উঠল। সীমা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কেউ একজন বলে উঠলেন, আপনারা কি বাসা চলে গেছেন না আশেপাশে আছেন? সীমা বললেন, না, এখনো বাসায় যায় নাই, এই রেললাইন দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছে। অপর প্রান্ত থেকে কল করা ব্যক্তিটি বললেন, আমরা কি দেখা করতে পারি? সীমা বললেন, তাহলে দেরি করছেন কেন? আপনার দোকানের পাশেই তো আছে, রেললাইন দিয়ে একটু হাঁটাহাঁটি করছে, চলে আসেন। অপর প্রান্ত থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। সীমা মোবাইলটি কেটে দিয়ে পারুলকে বলতে লাগলেন, দেখছোস আমার হবু জামাই কত ভালো, দোকান থেকে বের হতে পারলাম না আর আমাকে কল করেছে। পারুল বললেন, অনেক ভালো, তোর সাথে মানাবে ভালো। এখন আমরা এখানে একটু বসে। দুজন রেললাইনের পাশে বসে পড়লেন। সীমা আর পারুল পাশাপাশি বসে দুজন গল্প করছে। এর মাঝে পিছন থেকে মামুন এসে সীমার পাশে দাঁড়িয়ে বললেন, আমি কি একটু বসতে পারি? সীমা বললেন, এখানে তো অনেক জায়গা আছে, বসেন না কেন? মামুন দেরি না করে সীমার পাশে বসে পড়লেন। সীমাকে বললেন, আপনারা যে রেস্টুরেন্টে এইমাত্র খেয়ে আসলেন, ওই রেস্টুরেন্টটা আমার। আপনারা যখন খাচ্ছিলেন তখন আমি তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখছি। আপনার নামটা কি একটু বলবেন? সীমা বললেন, আমার নাম তানিয়া। আপনার নামটা কি জানতে পারি? মামুন বললেন, আমার নাম মামুন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? সীমা বললেন, হ্যাঁ, অবশ্যই। মামুন সীমাকে বললেন, কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। সীমা মামুনকে বললেন, হ্যাঁ বলেন, কি বলতে চান? মামুন বললেন, আসলে আপনার সাথে আরেকটা মেয়ে আছে তো, কিভাবে যে বলি? সীমা পারুলকে দেখিয়ে বললেন, ও আমার বান্ধবী, ওর সামনে যা ইচ্ছে বলতে পারেন।
মামুন একটু আমতা আমতা করে বললেন, আসলে কিভাবে যে বলি, আপনি যখন আমার রেস্টুরেন্টে ঢুকেছেন তখনই আপনাকে আমার ভালো লেগেছে। আপনার সাথে দেখা করে কথা বলার জন্য ওয়েটারকে বলে আপনার মোবাইল নাম্বারটা নিয়েছে। সত্য কথা বলতে মনের অজান্তে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সীমা বললেন, আপনি বিয়ে করেন নাই? মামুন বলেন, না, এই বয়সে কি আর বিয়ে করা যায়? আর তাছাড়া মনের মতো কাউকে পাইনি, তাই বিয়েটা হচ্ছে না। যদি মনের মতো কাউকে পাই তাহলে আর দেরি করব না, বিয়ে করে একেবারে বউ করে নিয়ে আসব। মামুনের মুখে এমন কথা শুনে সীমা হতবাক হয়ে বললেন, একটু আগে আমাকে যে বললেন আমাকে নাকি আপনার ভালো লেগেছে, আমাকে প্রথম দেখাতে আপনি ভালোবেসে ফেলেছেন, আমাকে কি বিয়ে করবেন? মামুন বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সীমা বললেন, আমাকে কি আপনি আগে থেকে চেনেন? আমার বাড়ি কোথায়, আমি কি করি, আমার আগে বিয়ে হয়েছে কিনা, আমার কারোর সাথে রিলেশন আছে কিনা, কোনো কিছু না জেনে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। মামুন বললেন, ভালোবাসা কখনো কারো সম্পর্কে চেনা হয় না, ভালোবাসা হয় মনের অজান্তে। মনে যে কখন কাকে ভালো লেগে যায় কেউ বলতে পারে না, একমাত্র মনই বুঝে ভালোবাসার কথা। পারুল মামুনকে বললেন, সত্যি আপনি আমাকে চেনেন না, আমার সম্পর্কে কোনো কিছু জানেন না? মামুন বললেন, সত্যি বলছে, আপনার সম্পর্কে আমি কিছু জানি না, আর আপনার সম্পর্কে আমার জানার দরকারও নেই। আপনাকে আমার ভালো লাগে, ভালোবেসে ফেলেছে, এটাই সত্যি। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সীমা বললেন, এভাবে কয়টা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছেন জানতে পারি? মামুন বললেন, আমার কখনো ভালোবাসার সম্পর্ক হয়নি, আমার জীবনে এই প্রথম কাউকে ভালো লেগেছে, আর সেটা হচ্ছে তুমি। সীমা বললেন, আমি তো শুনেছি আপনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে যে মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সে মেয়েটার কি হবে? মামুন বললেন, আমার তো কারোর সাথে বিয়ে ঠিক হয় নাই, আর আমার যদি বিয়ে ঠিক হয়ে থাকতো তাহলে আমি আপনার সাথে কথা বলতে আসতাম না। আপনাকে ভালো লেগেছে তাই আপনার পিছিয়ে পিছিয়ে এসেছে। সীমা বললেন, আমি আপনার সম্পর্কে সবকিছু জেনে আপনার রেস্টুরেন্টে আজ কিছু খাবারের বাহানা ধরে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ না, আমি নিজেই। আমি ভেবেছিলাম 8-10টা ছেলের মতো আপনি না, আপনি হয়তো আমার মতোই হবেন, কিন্তু না, আমি সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটু যাচাই বাছাই করে বিয়ে করাই ভালো, যাতে সারা জীবন একসাথে কাটাতে পারি। মামুন বললেন, আসলে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি আপনাকে চিনতে পারি নাই, আর আমি কখনোই ভাবি নাই আমার হবু বউ এত সুন্দর হবে। মা বাবা তোমাকে দেখেছে অবশ্যই, আমার ওদিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সীমা বললেন, যে ছেলে একটা মেয়েকে একবার দেখে ভালোবেসে ফেলে সে ছেলের চরিত্র যে কত ভালো তা আল্লাহই জানে। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। আপনি আপনার বাবা মাকে বলে দিয়েন যে তোমরা যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছ সে মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি নয়। আরেকটা কথা, নিজের চরিত্র আগে ঠিক করেন, তারপর কাউকে বিয়ে করেন। তা না হলে আপনার সংসারে যে মেয়েটি আসবে সে মেয়েটি সারা জীবন কাঁদতে কাঁদতে পার করতে হবে। এই কথা বলে সীমা ওখান থেকে চলে গেলেন। মামুন সীমার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, এত সুন্দর ফুলের মতন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আজ আমার সামান্য একটা ভুলের কারণে বিয়েটা ভেঙে গেল। মামুন একটা দীর্ঘশ্বাস নিয়ে চিন্তা করতে লাগলেন, জীবনে আর কোনো মেয়ের জীবন নষ্ট করবেও না। একথা ভাবতে ভাবতে রেস্টুরেন্টের দিকে রওনা দিলেন। হাই বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।